আসসালামু আলাইকুম। আরিফা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও নতুন একটি তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, যারা বাড়িতে সুপারির চারা রোপণ করেছেন কিংবা বাগানের মধ্যে সুপারির চারা রোপণ করেছেন, শুধু তাদের জন্য এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, সুপারি গাছ কিভাবে মোটা করবেন এবং সুপারি গাছ দ্রুত বৃদ্ধি করার উপায় এবং সুপারি গাছ পরিচর্যা করার উপায় এবং সুপারি গাছের মধ্যে পিঁপড়া কিংবা পোকামাকড় ধরলে কি করবেন, A to Z যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, প্রথমত যেই জায়গার মধ্যে সুপারির চারা রোপণ করবেন সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। সুপারির চারার চতুর্পাশে আগাছা থাকলে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেলে সুপারি গাছের চতুর্পাশে মাটিগুলো একটু আগলা করে দেবেন, যাতে করে সুপারির চারার শিকড়গুলো দ্রুত মাটির ভিতর ঢুকতে পারে এবং দ্রুত মাটি থেকে রস টানতে পারে, যাতে করে সুপারির চারাগুলো আরো সুন্দরভাবে তরতাজা হয়ে মোটা এবং দ্রুত বৃদ্ধি হতে সহায়তা করবে। বন্ধুরা, ভিডিওর স্ক্রিনের মধ্যেই দেখতে পারতেছেন একটি সুপারির চারার মধ্যে পিঁপড়া ধরেছে। তো পিঁপড়া ধরে গাছটাকে নষ্ট করে দিচ্ছে, গাছটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো পিঁপড়া থেকে, পোকামাকড় থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন, পিঁপড়া কিংবা পোকামাকড় দমন কিভাবে করবেন, তো চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, প্রথমত পিঁপড়া কিংবা পোকামাকড় ধরলে জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। তারপর কীটনাশক ব্যবহার করবেন পোকা দমন করার। তো পোকা দমন করার কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন কিংবা বদনায় করে বদনার মধ্যে পানি নিয়ে যে কোনো একটি পাত্রের মধ্যে পানি নিয়ে কীটনাশকটা মিশিয়ে তারপর সেই রোগাক্রান্ত জায়গার মধ্যে পানিগুলো দিবেন, যাতে করে পোকাগুলো মরে যায়। এইভাবে যদি আপনারা সুপারির চারাগুলো পরিচর্যা করতে পারেন, তাহলেই আপনাদের সুপারি গাছগুলো আর নষ্ট হবে না, পোকামাকড় নষ্ট করতে পারবে না। তাহলে সুপারি গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং মোটা হবে, দ্রুত ফলন আসতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।